আজকে বাবা বাজার থেকে থোড় নিয়ে এসেছে, তাই দেখে মা কাটতে বসে গেছে। আজকে থোড় রান্না হবে। থোড়টা কেটে সেদ্ধ করে নিয়েছি এই যে প্রেসারে। গ্যাস নেই তো কি হয়েছে, তা বলে কি আমরা খাবার খাবো না? স্টোভ জ্বালিয়েছি আজকে। দেখুন মা থোড়টা রান্না করবে। তেলটা গরম হয়ে গেছে। এবার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেন, তেজপাতা। পেঁয়াজ তো দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। হয়ে গেল। এবার আলুগুলো মা বলছে একটু দিয়ে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হোক, এদিকে আমি উনুনটা ধরিয়ে নিই। এই যে খেতে তো হবে, গ্যাস নাই বা থাকলো, দেখি উনুনটা ধরাতে পারি কিনা। জলটা ঝরে যাক, ধরে এদিকে আলুটাও ভাজা ভাজা হয়েছে। আর এই যে এদিকে আমার উনুনটাও ধরে গেছে। ভাতটা চাপিয়ে দিই। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি থোড়টা দিয়ে দেবো। স্টোভে একটু বেশি সময় লাগছে করতে, গ্যাস হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। কি আর করা যাবে, গ্যাস তো নেই এখন। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে থোড় রান্না কমপ্লিট। তো চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে স্টোভটায় মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর ওই যে আমার ভাত হয়ে গেছে। ওইদিকে তো আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে এইদিকে আবার দেখছি বাবা পাট শাক নিয়ে এসেছেন, তো ভাবছি একটু পাট শাক ভাজবো। তো চলো এটা কেটে বেছে নিই, তারপর এটাও ভেজে নেব। পাট শাকটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, একেবারে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব। শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার একটু এই যে ডাঁটা নিম করব, নিম পাতা দিয়ে ডাঁটাগুলো আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ব্যাস নিম পাতাটা ভেজে শুধু মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি গ্যাস স্টোভ আর উনুনে মিলে রান্নাটা কমপ্লিট করলাম আজকে করেছি হচ্ছে যে নিম ডাঁটা, শাক ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এই যে থোড়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে শেয়ার করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন।